হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং উঠে ফ্রেশ হয়ে যাওয়ার পর ব্রাশ করে আর এই সমস্ত যে গাছগুলো দেখছো এগুলো আমি চারা হওয়ার জন্য রেখেছি। তার মধ্যে নীলকণ্ঠ ফুলের গাছটা অলরেডি হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম বাজারে, আর বাজারে যাওয়া মানে আমি সাধারণত কি আনতে চাই বলো তো, চিকেন আনতে যাই। তো আমি এখানে চিকেন আনতে গেছি। বাড়ি থেকে বেরোনোর সময় অতটা বৃষ্টি ছিল না, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে জামা কাপড়ও ভিজে গেছিল। তো এসে স্নান করে নিই, স্নান করে নেওয়ার পর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি এবং চুলটা বেঁধে নিয়ে সিঁদুরটা পরে নেব। তারপরে যেহেতু চিকেন এনেছি তো সেটা রান্নাও করে নিয়েছিলাম। আজকে করেছিলাম ভাত, ভিন্ডি ভাজা, শসা, তারপরে হচ্ছে চিকেন কষা। আর আমার আজকে বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, যার জন্য আমি প্রেসারে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি। তো আমি এখানে খিচুড়ি চিকেন কষা দিয়ে খেয়েছিলাম, আর হাজবেন্ড খেয়েছিল ভাত। তো তারপরে সেগুলো খাবার খেয়ে বাসন কুসন মেজে আমি ঘুমিয়ে পড়েছিলাম এবং ঘুম থেকে উঠে চুলটা বেঁধে নিলাম। এবং চুলটা বেঁধে নেওয়ার পর ভাবলাম অনেকদিন ধরে তো মুখের কোনো যত্ন করা হয় না, যার জন্য আজকে ভাবলাম ফেস ওয়াশ করে একটু স্ক্রাবও করে নিই। তো আমি এখানে সবার প্রথমে ফেস ওয়াশ করছি। ফেস ওয়াশটা ভালো করে নেওয়ার পর তারপরে স্ক্রাব অ্যাপ্লাই করব। আর তোমরা চাইলে স্ক্রাবটা অ্যাপ্লাই করার পর কোনো বাড়িতে হোম ফেস প্যাক বানাতে পারো, বা যেগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। মানে কোনো স্ক্রাবটা অ্যাপ্লাই করার পর কোনো রকম করে ফেস প্যাকও অ্যাপ্লাই করতে পারো। আমি গুড ভাইবস এর যে উপটান পাউডারটা হয় না, সেটা ইউজ করি। সেটা এখন আমার কাছে নেই, কারণ আমার সমস্ত জিনিস আমার বাপের বাড়ি নয়াবাজারে আমি রেখে এসেছি। তো যার জন্য এখানে ছিল না। তো আমি জাস্ট ফেস ওয়াশ আর স্ক্রাবটা করে ফেসটা ধুয়ে নিয়েছি, আর অনেকটাই না ফ্রেশ ফিল হচ্ছিল। তারপরে চলে গেছিলাম ছাদে, কারণ সকালে তো তোমাদেরকে দেখালাম কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, আর দুপুরের দিকে অনেকটাই রোদ উঠেছিল। আর অনেক কাপড় কেচেছিলাম কালকেই, সেগুলো আজকে ভেবেছিলাম শুকিয়ে যাবে। তো আজকেও সকালের ওয়েদার দেখে ঘরেই মেলে দিয়েছিলাম। তো পরে যখন রোদ উঠে তখন মা কিছুটা কাপড় মেলে এসেছিল, আর আমার কাপড়গুলো আমি পরে গিয়ে মেলে আসি। আর এখন দেখি এই রোদে কাপড়গুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। তো সমস্ত কাপড়গুলো গুছিয়ে নিই এবং গুছিয়ে নেওয়ার পর নিচে চলে আসি। তোমাদের মধ্যে ইউটিউবে এক বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, গরমে প্রচুর পরিমাণে চুল পড়ছে, এর কোনো উপায় এর উপায় একটা ভিডিওতে এত কিছু বলা সম্ভব হয় না। তুমি চাইলে আমার ওল্ড ভিডিওগুলো যেগুলো আছে, কারণ আমি মূলত না আগে হেয়ার কেয়ার ভিডিও আপলোড করতাম ইউটিউবে, ফেসবুকে তো সবে 1 মাস হলো আমি ভিডিও আপলোড করছি। আর আগে আমি হেয়ার কেয়ার ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন বর্তমানে ঘর বাড়ি ধরার কারণে হেয়ার কেয়ার করা একদমই পসিবল হচ্ছে না। যার জন্য ভাবলাম রিচটা ডাউন হয়ে যাবে, ওর জন্য রোজকার মিনি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে আমি জুড়ে থাকি। যাই হোক, যারা হেয়ার কেয়ার রিলেটেড কোনোরকম কোনো কিছু জানতে চাও, তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো। আমার ইউটিউবে অ্যাবাউটে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে আমার ইনস্টাগ্রামে মেসেজ করো। আমি খুবই সুন্দরভাবে ডিটেলসে যতটুকু পারবো তোমাদেরকে সাহায্য করব। তো রাত্রেবেলা খাবারটা খেয়ে নিই। আজকের মতো এইটুকুই। বাই বাই এন্ড গুড নাইট। বাই বাই।